হাই বন্ধুরা, আমি তোমাদের আজকে বানিয়ে দেখাবো পাপড়ি চাট। তাই প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, তার উপরে দিয়ে দিচ্ছি কালা জিরে। কালা জিরে দেওয়ার পরে একটু পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তারপরে ময়ামের জন্য একটু সাদা তেল, তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটা মাখিয়ে নেব। আমি একটু শক্ত করে এটা মাখিয়ে নেব। এরপর আমি দুটো লেচি ভাবে এটাকে কেটে নেব। তারপর বেলনের সাহায্যে আমি এটা বড় করে বেলে নেব, পাতলা করে। এটা যতটা পাতলা হয় ততই ভালো, তাই আমি খুবই চেপে চেপে এটা পুরোটাই বড় বড় করে পাতলা করে বেলে নেব। দেখো আমি অনেকটাই বেলে নিয়েছি, কিন্তু না, আরও একটু বেলতে হবে। পুরোটাই আমি পাতলা করে বেলবো, তাই একটু আটা গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে পুরোটা বেলে নেওয়ার পর একটা গ্লাস নিয়ে নেব। গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে এটাকে কেটে নেব। সবগুলো আমার গোল গোল করে এভাবে কেটে নেব। এবার একটু থালায় রেখে দেবো সবগুলোকে। এই একইভাবে আমি আগেরটাও এরমভাবে বেলে নেব এবং রেখে দেবো। দেখো আমি সব কটা এভাবে করে নিয়েছি। এবার এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ফুটো ফুটো করে নেব, কেননা এগুলো তেলে দেওয়ার সাথে সাথে যাতে ফুলে না যায়। ফুলে গেলে কিন্তু আমাদের হবে না, আমাদের এখানে এই পাপড়িগুলো কিন্তু ফুললে চলবে না। তাই এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে নিয়েছি। তেল এদিকে গরম হয়ে গিয়েছে, তাই ছেড়ে দিয়েছি। যেহেতু এগুলো ছোট ছোট ছিল, তাই আমি অনেকগুলোই পরপর পরপর ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে ভাজবো। এগুলো অনেকটাই লাল লাল করে ভাজবো যাতে মচমচে হয়। দেখো আমার লাল লাল করেই ভাজা হয়ে এসেছে। এবার এগুলো আমি তুলে নেব। এইভাবে আমি সব কটাই ভেজে নিয়েছি এখানে। দেখো আমার পাপড়িগুলো ভাজা রেডি। এবার উপরে স্যালাডটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা শসা, দুটো টমেটো, এবার একটা আলু। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার আমি একটা বটি নিয়ে নিচ্ছি, বটির সাহায্যে এগুলো আমি একটু কেটে নেব। ফার্স্টে শসাটা নিয়ে নিয়েছি, শসাটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। যতটা ছোট ছোট করে কাটা যায় ততই ভালো। শসাটা আমি এভাবে কেটে নিয়েছি, তারপরে একইভাবে আমি টমেটোটাও কেটে নেব। এভাবে টমেটোটা কেটে নেওয়ার পর পেঁয়াজটা আমি একইভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার আলুটাও আমি বটির সাহায্যে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নেব।
এভাবে আলুটা আমার কাটা হয়ে গেছে। এবার লঙ্কা গোটাকে আমি কুচো কুচো করে কেটে নেব। দেখো এদিকে আমার স্যালাডটা কোচানো রেডি। এবার একটা টক দই নিয়ে নিচ্ছি। এবার টক দইটা কেটে নিয়ে আমি একটু ফেটিয়ে নেব। এভাবে আমি একটু ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। টক দইকে কিন্তু এভাবে যত ভালোভাবে ফেটবে তার কিন্তু টকটা ততটাই কম লাগবে আর একটা সুন্দর টেস্ট এসে যাবে। এভাবে সবটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে আমি আগে থেকে একটু ভাজা মশলা করে রেখেছিলাম, জিরে ও পাঁচফোড়ন ভেজে। এখানে একটা তেঁতুলের সস করেছিল আগে থেকেই, যেটা আমি করে রেখেছিলাম। এবার আস্তে আস্তে আমি সব কটাকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে অল্প পরিমাণ নুন এবং একটু ভাজা জিরে তার উপর আমি ছড়িয়ে মাখিয়ে নেব। এভাবে আমি পুরোটাই মাখিয়ে নিচ্ছি। তারপরে পাপড়িগুলোকে সাজিয়ে নেওয়ার জন্য আমি একটা নিয়ে নিয়েছি প্লেট। এবারে তার উপরে আমি নিয়ে নিয়েছি পাপড়িগুলোকে পরপর আমি একটু সাজিয়ে নিচ্ছি। পাপড়িগুলো আমার সাজানো কমপ্লিট। এর উপরে আমি এবার আগে থেকেই স্যালাড মাখানোটা অল্প অল্প করে সবগুলোর মধ্যেই দিয়ে দেব, যাতে প্রতিটাতেই সমান সমানভাবে পড়ে এবং প্রতিটাতেই যাতে পড়ে তাতে টেস্টটা আমরা সব কটার মধ্যেই পাবো। দেখো স্যালাডগুলো আমি সব কটাতেই একটু একটু করে দিয়ে দিলাম। এরপরে আমি এই তেঁতুল সসটা অল্প অল্প করে একটুখানি নিয়ে অল্প অল্প ছড়িয়ে দেব। এখানে আমার টমেটো সস ছিল, টমেটো সসটাও নিয়ে আমি একটু অল্প অল্প করে দিয়ে দেব। এরপরে ফাটিয়ে রাখা টক দইটা, যেটা আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম, সেটাও এখানে অল্প অল্প করে উপরে দিয়ে দেব। এবারে এখানে ভাজা মশলাটা আমি উপর থেকে একটু ছড়িয়ে নিচ্ছি, যাতে সেন্টটা ভালো হয়। দেখো এইভাবে আমার পুরোটা রেডি হয়ে গেছে। তারপর আমি একটু উপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে নেব। দেখো আমার কিন্তু এটা বানানো একদম কমপ্লিট। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, তোমরাও ঝটপট বানিয়ে নাও। এবার আমি খেয়ে নিই। ইয়াম্মি, খুব টেস্টি হয়েছে। তোমরাও ঝটপট বানিয়ে